বিয়ের পরে একজন মহিলার ভোটার কার্ড সংশোধন করতে হয়, অর্থাৎ তার পদবি চেঞ্জ করতে হবে এবং অভিভাবকের নাম, অভিভাবকের টাইপ এগুলো চেঞ্জ করতে হয়, অর্থাৎ বাবার নামের জায়গায় স্বামীর নাম বসবে। তো এবং ঠিকানা কারেকশান করতে হয়। তো কিভাবে বিয়ের পরে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন অনলাইনে বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট বা ইনফরমেশান পাওয়ার জন্য। তবে চলুন আমরা দেখে নিই যে বিয়ের পরে ভোটার আইডি কার্ড সংশোধন কিভাবে করা যায়। ভোটার কার্ড সংশোধন করার জন্য প্রথমে ইসিআই নেট এই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর ভোটার রেজিস্ট্রেশন ফর্মস এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে ফর্ম নম্বর 8 কারেকশান অফ এন্ট্রিজ এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখুন এখানে লেটস স্টার্ট বলে একটি অপশান রয়েছে। তো এই লেটস স্টার্ট অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে নেক্সট অপশানটি রয়েছে, এটা আমাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে ভোটার আইডি কার্ড নম্বর বসাতে হবে এবং এখানে স্টেট অর্থাৎ রাজ্যর নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে ফেচ ডিটেলসে ক্লিক করতে হবে। ফেচ ডিটেলসে ক্লিক করলে এখানে দেখুন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড বাটন, অর্থাৎ নিচে প্রসিড বাটনে ক্লিক করতে বলছে। তো আমরা ক্লিক করে দিয়েছি। তো এরপর সেই ভোটার আইডি কার্ডের পুরো বিবরণ এখানে দেয়া রয়েছে। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে সেই ভোটার আইডি কার্ড ধারকের এখানে পুরো ডিটেলস রয়েছে, নাম, বাবার নাম, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো মোবাইল নাম্বার আমরা বসিয়ে দেব। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করব। এরপরে দেখুন এখানে টোটাল 4টি অপশান রয়েছে, অর্থাৎ আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, মানে আমি কী জন্য অ্যাপ্লিকেশান করছি। তো এক্ষেত্রে যেহেতু কারেকশান করছি তাই 2 নম্বর অপশানটি আমরা সিলেক্ট করে নেব। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে টোটাল এখানে কি কারেকশান করা যাবে, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এরকম বিভিন্ন অপশান রয়েছে। টোটাল একসাথে কিন্তু 4টি কারেকশান করা যাবে। তো আমরা এখানে নাম, রিলেশান টাইপ, রিলেশান নেম এবং অ্যাড্রেস এইগুলো আমরা কারেকশান করব, তাই এগুলো আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। টোটাল কিন্তু একবারে 4টি করা যাবে, এর বেশি করা যাবে না। তো এরপরে নিচে নেক্সট বলে একটি অপশান রয়েছে। তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে সঠিক যে নামটি সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে নিচের ঘরটিতে সারনেম অর্থাৎ পদবি বসাতে হবে। এরপরে রিলেটিভসের নেম এবং লাস্ট নেম বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে আবেদনকারী বা যার ভোটার কার্ডটি কারেকশান হবে তার নামটি এখানে লিখে দিয়েছি। নিচের ঘরটিতে ক্লিক করলে অটোমেটিক সেটা বাংলায় ট্রান্সফার হয়ে যাবে। তো এরপরে দেখুন আমরা পদবি লিখে দিয়েছি, অর্থাৎ স্বামীর ঘরে যে পদবিটি হবে। এরপরে আমরা রিলেটিভস অর্থাৎ স্বামীর নাম লিখে দিয়েছি এবং নিচের ঘরে পদবি লিখে দিয়েছি। এরপরে এখানে প্রুফ অফ চেঞ্জ অফ নেম অর্থাৎ নাম কারেকশানের জন্য কি প্রুফ রয়েছে। তো এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করে আমাদের সেই ফটোটি আপলোড করে দিতে হবে। তো আমরা গ্যালারি থেকে আমাদের যেহেতু পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে তাই আমরা সেটা আপলোড করে দিয়েছি। তো এরপরে দেখুন টাইপ অফ রিলেশান, অর্থাৎ এখানে রিলেশান টাইপ কি রাখবেন, এখানে আমরা হাজব্যান্ড সিলেক্ট করে নেব। এরপরে এখানে হাউস নম্বর বসাতে হবে, এরিয়া, স্ট্রিট, ভিলেজ। হাউস নাম্বারটা আপনারা ভোটার লিস্ট, স্বামীর ভোটার লিস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন বা বের করতে পারবেন। তো এরপরে এখানে তেহসিল সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট এগুলো লিখে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কি ডকুমেন্ট দিতে পারবেন সেইগুলোর লিস্ট এখানে রয়েছে। আপনার ক্ষেত্রে যদি এগুলো ম্যাচ না হয় তো এক্ষেত্রে নিচে দেখুন আদার্স বলে একটি অপশান রয়েছে। তো এই আদার্স অপশানটিতে ক্লিক করতে হবে।
তো আমরা এখানে আদার্সে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন ডকুমেন্ট দিচ্ছেন এখানে, সেক্ষেত্রে সেই ডকুমেন্টের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা লিখে দেব। এরপরে আবার নিচে রয়েছে আপলোড দ্য সাপোর্টিং ডকুমেন্ট। তো এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করে আমরা সেই পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি সেটা আমরা এখান থেকে অর্থাৎ গ্যালারি থেকে আপলোড করে দেব। আপলোড করার পরে নেক্সট বলে একটি অপশান রয়েছে, তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে ডিক্লারেশন ওপেন হয়ে যাবে। তো এখানে কবে আবেদন করা হচ্ছে, আবেদনকারীর নাম এখানে দেয়া রয়েছে এবং এর নিচে রয়েছে প্লেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যেখান থেকে আবেদন করা হচ্ছে সেই আবেদনের এখানে জায়গার নাম দিয়ে এখানে আমরা ডান অপশানে ক্লিক করে দেব। প্লেস অফ অ্যাপ্লিকেশান, তো এখানে দিয়ে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এখানে 8 নম্বর ফর্মের প্রিভিউ দেখাচ্ছে। তো এরপরে এখানে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট, তো এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করে দিলে পরবর্তী নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানে চেকিং ই সাইন স্ট্যাটাস, তো এখানে 5 মিনিট টাইম রয়েছে এবং অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। আমাদের কোথাও কিন্তু কোনো ক্লিক করতে হবে না, অটোমেটিক ই সাইন পেজে আমরা চলে এসেছি। তো এখানে 5 মিনিট টাইম রয়েছে। 5 মিনিটের মধ্যে এই যে প্রথমের যে ঘরটি রয়েছে, তো এই প্রথমের ঘরটিতে আধার কার্ডের নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে যে ওটিপি আসবে সেটা নিচে বসিয়ে এই চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি, এরপরে গেট ওটিপিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি, এরপরে চেক বক্সে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নিচে সাবমিট বলে একটি অপশান রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড কারেকশানের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু হিয়ারিং হবে।